আমাদের এবছরের ঈদটা কেমন কাটালাম, কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। এবছরের ঈদটা কেমন কাটলো, আলহামদুলিল্লাহ আমাদের এবছরের ঈদটাই সর্বশ্রেষ্ঠ কেটেছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। একেবারে সকাল ভোরে ঘুম থেকে উঠে গেছি, এই যে দেখেন। আর ঘুম থেকে উঠে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে এই যে উঠানটা ঝাড়ু দেওয়া। এত পরিমাণ পাতা পড়ে, মানে আমাদের আতা গাছটার প্রচুর পাতা ঝরতেছে। গাছের মধ্যে পাতা একেবারে নাই বললেই চলে, তারপরও পাতা পড়তেই থাকে। তো যেহেতু ঈদের দিন ভোরে ভোরে উঠলাম ঘুম থেকে, আর উঠানটা সর্বপ্রথম ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঈদের দিন মানুষজন আসলে হচ্ছে যদি উঠানের মধ্যে এরকম ময়লা আবর্জনা থাকে তাহলে আসলে দেখতে খুবই মেসি লাগবে। তো এই যে এখন হচ্ছে আমি সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর আজকে কি কি করলাম, কোথায় গেলাম, কি কি রান্না করলাম, ঈদের দিনটা এবছরে আমাদের কেমন কাটলো, আজকের ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে আমার রুমটা গুছাইছি। আমি ঘুম থেকে উঠি হচ্ছে সাথে সাথে আমার রুমটা গুছিয়ে নিই। আর এখানে বেশ অনেকগুলো নুডলস, প্রায় 20 প্যাকেটের মতো নুডলস দেখেন সিদ্ধ করে নিছি। আর রাতে হচ্ছে একটা পুডিং বানাইছিলাম, সেই পুডিংটাই যে এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে পুডিংটা ঠান্ডা হলে আমি মোল্ড আউট করে নিব। আর এখানে হচ্ছে আমি যে নুডলস রান্না করার জন্য মাংসর চিকেনের বেস্ট পিসটা আমি হচ্ছে টুকরো টুকরো করে নিছি। আর হচ্ছে ডিম দিব, 10টার মতো ডিম দিব। আর মটরশুঁটি, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি সুন্দর করে কেটে নিছি। এগুলো আজকে অনেক রান্না বান্না করব। আর এত এত নুডলস রান্না কেন করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে নুডলসটাই রান্না করতেছি। আর আগে হচ্ছে নুডলসের আগে কিন্তু আমার অন্যান্য অনেক রান্না করে ফেলছি, কারণ এখন হচ্ছে যখন নুডলসটা রান্না করতেছিলাম তখন হচ্ছে 11টার মতো বাজে। আর এখানে এই যে দেখেন আমাদের বুনা খিচুড়িটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মানে সেমাইও হয়ে গেছে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। সেমাই রান্নাটাও হয়ে গেছে। তো এখন এই যে নুডলসগুলা বেশ বড় একটা কড়াইয়ের মধ্যে বসাইছি, তারপরে এটাতে হচ্ছে না, তো আমি দুই ভাগে রান্না করব। এই কড়াইটাতে এক কড়াই করব, আর একটাতে করব আর কি। দুইভাবে করলে হচ্ছে নুডলসটা সুন্দর হবে। একটা কড়াইয়ের মধ্যে দিলে দেখলাম যে ধরতেছে না, আর নাড়তে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই নুডলসগুলো হচ্ছে কেন রান্না করতেছি, আপনারা অনেকেই ভাববেন এত নুডলস কেন রান্না করতেছি ঈদের সময়। তো এগুলো হচ্ছে আমাদের মসজিদে হচ্ছে জামাত আসছে 3 চিল্লার জন্য। তো ওনাদের হচ্ছে লাস্ট আমাদের মসজিদই পড়ছে, ওনারা হচ্ছে আমাদের মসজিদ থেকে ঈদের পরে আর কি যাবে। তো এই যে অনেকজন, প্রায় 15 জন লোক আসছে আর কি। তো ওনাদেরকে হচ্ছে সেমাই টেমাই অনেকে দিছে। তো আমরা হচ্ছে নুডলসটা দিব আর কি দুপুরের 10টা মানে 11টার দিকে হচ্ছে নুডলসটা দেওয়ার জন্য নুডলসটা রান্না করলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, এবারের ঈদে আমরা অনেকগুলা নামাজি মানুষকে খাওয়াইতে পারছি আর কি, এটা ভেবে খুবই ভালো লাগলো। আর এখানে এই যে দেখেন সেমাইটা আমি বক্সের মধ্যে এভাবে রেখে আর কি ফ্রিজে রাখবো, এই জন্য বক্সের মধ্যে ঢেলে দিছি। আর আমাদের মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। আমার সকালবেলা মোটামুটি কাজ কমপ্লিট, আরও রান্না বান্না বাকি আছে, সব আস্তে আস্তে করব আর কি। তো যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো এই জন্য একটু কষ্ট হয়ে যায়। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমি এই যে এই আমাদের কাচের একটা জার, এটার মধ্যে হচ্ছে আমি পোলাওর চাল রাখি। তো এই জারটার থেকে আমি এখন বিরিয়ানির জন্য পোলাওর চালটা বের করে নিলাম। এখানে বিরিয়ানি গরুর মাংসটা হচ্ছে আমি বিরিয়ানির জন্য আগেই বসায় রাখছিলাম, এটা প্রায় হয়ে গেছে, একেবারে ছোট ছোট টুকরা করে আর কি বসাইছি। আর মাংসটা যেভাবে রান্না করি সেম সেভাবেই আমি বিরিয়ানির মশলার সাথে হচ্ছে অন্যান্য যত মশলা আছে সব কিছু একটু একটু করে দেই, শুধু প্যাকেট দিয়ে রান্না করি না। আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। তো মাংসটা হলে তারপর হচ্ছে আমি এখন চালটা আর কি আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিব, তারপর হচ্ছে চালটা আর কি দিয়ে দিব। অল্প অল্প করে সব কিছু রান্না করতেছি, আসলে একদিনে সব রান্না না করলেও হয়, কারণ আমাদের ঈদের পরের দিনও রান্না করতে হয় না, এত এত খাবার বেঁচে গেছে। আর যেহেতু মানে ঈদের দিন খাওয়াই যায় না, যেখানে যাই সেখানেই সেমাই টেমাই খেয়ে একেবারে খিদা নষ্ট হয়ে যায়। তো তারপরের দিনও আমরা কোনো প্রকার রান্না বান্না করি নাই আর কি।
এগুলো দিয়ে 2 দিন চলে গেছে। আপনাদের কার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন আমাকে। আলহামদুলিল্লাহ আমার তো এই বছরের ঈদটা হচ্ছে সবচাইতে ভালো কাটছে। আর এখন হচ্ছে আমি এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটা রান্না করব আর কি। চালটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে দিয়ে অ্যাড করে দিলে হয়ে যাবে। বিরিয়ানি রান্না করতে তেমন বেশি সময় লাগে না। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। আনায়া হচ্ছে বিরিয়ানি রান্না করলে সে এইভাবে মাংস খেতে চায়, তো এখন হচ্ছে তাকে আমি একটু মাংস 2 টুকরা মাংস এখান থেকে দিয়ে দিচ্ছি। সে সবসময় এইভাবে খেতে চায় আর কি। আমার কাছে রমজানের ঈদটাই সবচাইতে বেশি ভালো লাগে, কারণ কুরবানির ঈদের থেকে রমজানের ঈদটা একটু রিল্যাক্সে কাটানো যায়। এই জন্য হচ্ছে রমজানের ঈদটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর আপনারা কে কোথায় গেলেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরাও ঈদের দিন হচ্ছে কোথাও বের হই নাই, ঈদের পরের দিন হচ্ছে একটু বের হয়েছিলাম ঘুরতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে চালটা হচ্ছে আমি সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে এই যে মাংসটা অ্যাড করে দিছি। এখন শুধু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। এই যে পানিটাও অ্যাড করে দিছি। আমি পাশের চুলায় হচ্ছে সবসময় গরম পানি বসায় রাখি। রান্নাবান্না মানে গরম পানিটা থাকলে রান্নাবান্নাটা করতে সুবিধা হয়। এক চুলার মধ্যে সবসময় গরম পানি দিয়ে রাখি। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ফুটেজ। আমরা হচ্ছে একটু ঢাকায় রমনা পার্কে ঘুরতে গেছিলাম। তো এখানে হচ্ছে একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই যে দেখেন বাদুড়, এগুলা হচ্ছে ঝুলতেছিল। তো আনায়া হচ্ছে ও দেখে ও জিজ্ঞেস করতেছিল এগুলো কি। আসলে ঢাকা শহরের বাচ্চারা অনেক কিছুই চিনে না, গ্রামের বাচ্চারা দেখা যায় এগুলো সহজে কিন্তু চিনে ফেলে দেখলেই। তো রমনা পার্কে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আমি এই পার্কে হচ্ছে অনেক বছর আগে একবার গেছিলাম, তো বহু বছর ধরে যাই না। তো চিন্তা করলাম এবার একটু রমনাতে যাই। সুন্দর গ্রামের গাছপালা প্রাকৃতিক দৃশ্য আছে, এখানে গিয়ে হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। যেহেতু খোলা পরিবেশ খুবই ভালো লাগছে, আর ভিড়টাও তেমন ছিল না। মোটামুটি আমরা একটু দুপুর দুপুর টাইপেই চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের এবছরের ঈদ কার কেমন কাটলো জানাবেন কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।